আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট সোনামণিরা তোমরা সব কেমন আছো? এখন রমজান মাস চলছে, আমরা যারা মুসলিম সবাই রোজা আছি না? আচ্ছা, তা আমরা আজকে স্কুলে এসেছি কেন জানো? কেন এসেছি বলো তো, কে বলতে পারবে? হ্যাঁ, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। আজকের দিনে কি হয়েছিল কেউ বলতে পারো? একজন বলো, একজন বলো, একজন বাবা উঠে চলে বলছে। হ্যাঁ, ও বলছে যে 1971 সালের আজকের দিনে আমাদের দেশে যুদ্ধ শুরু হয়েছিল। আমাদের দেশের যুদ্ধ শুরু হয়েছিল। কাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল? পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। কেন পাকিস্তানি হানাদার বাহিনী কি করেছিল? আমরা ছিলাম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র ছিলাম, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। তো আমরা বিভিন্ন শোষণ বঞ্চনার শিকার হয়েছি। আমাদের ভাষার অধিকার দাবিতে, আমাদের চাকরির অধিকার দাবিতে, আমাদের খাদ্যের দিক থেকে সবসময় আমাদেরকে কি করা হতো? বৈষম্য করা হতো। সেই বৈষম্যের ভিত্তিতে আমরা 1947 সাল থেকে ধীরে 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 তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো এই আজকের দিনে 1971 সালের 26শে মার্চ আজকের দিনে সরাসরি যুদ্ধ শুরু হয়। কেন? গতকালকে 25শে মার্চ গেল। এই 25শে মার্চ তারা কি করলো? পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত রাত্রিতে আমাদের ঢাকা এসে কি করলো? হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনতার উপর কি করলো? গুলি চালালো। গুলি চালাই তারা কি করলো? ঘুমন্ত মানুষের উপর, নারী, বৃদ্ধ, শিশু অতর্কিত হামলা করে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল, আমাদের যারা শ্রমিক ছিল, কৃষক ছিল, সর্বস্তরের জনগণকে তারা কি করলো? রাতের আধারে এসে অতর্কিত হামলা চালিয়ে গুলি করে আমাদের কি করলো? গণহত্যা চালালো। সেই গণহত্যা চালানোর ফলে আমাদের আজকের দিনে আমাদের যারা সাধারণ মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের দিনমজুর, কুলি, কৃষক, শ্রমিক সবাই মিলে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা, এই যুদ্ধ কয় মাস হয়েছিল জানো কেউ? 9 মাস। দীর্ঘ 9 মাস ধরে আমাদের যুদ্ধ পরিচালনা হয়। আমাদের 11টা সেক্টরে ভাগ হয়ে আমাদের এই যুদ্ধ পরিচালনা হয়। তো এই যুদ্ধে আমাদের অনেক আমাদের দেশের সন্তান, সূর্য সন্তান যারা আমাদের দেশকে ভালোবাসতো, আমাদের যারা কৃষক ছিল, শ্রমিক ছিল, পুলিশ ছিল, রিক্সা চালক, সবাই তারা কি করেছে? দেশের জন্য, দেশকে স্বাধীন করার জন্য সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দীর্ঘ 9 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে, খাওয়া না, রাতের আগারে বাগানে ঘুরেছিল। তারা 9 মাস যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করে। আচ্ছা, আমাদের এই গ্রামে যারা মুক্তিযোদ্ধা ছিল, তোমরা কি কারোর নাম বলতে পারো? কেউ কে ছিল আমাদের এখানকার মুক্তিযোদ্ধা? কে ছিল? এই যে আমাদের এখানকার সৈয়দউদ্দিন ছিল মুক্তিযোদ্ধা। আর এখানে আরেকজন ছিলেন, এখানে কে ছিলেন? দেয়ারাজ ছিলেন আমাদের মুক্তিযোদ্ধা। এরা সাধারণ মানুষ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাই তো? আচ্ছা, তো এই যুদ্ধে আমাদের যারা শহীদ ছিল তাদেরকে অনেক খেতাবে ভূষিত করা হয়েছিল। তার ভেতরে বীর শ্রেষ্ঠ ছিল। আমাদের কয়জন বীর শ্রেষ্ঠ বলতে পারো? আমাদের কয়জন বীর শ্রেষ্ঠ ছিল? 7 জন বীর শ্রেষ্ঠ ছিল। বাহ, ধন্যবাদ। এই 7 জন বীর শ্রেষ্ঠের নাম কি তোমরা কেউ বলতে পারো? বীর শ্রেষ্ঠের নাম কেউ বলতে পারো? বলো, বেরিয়ে গেলে আমি বলে দেবো। আরে ফার্স্টের থেকে বলো, তুমি লাস্টেরটা কি করবা? হ্যাঁ বলো। বৈশিষ্ট্য মতিউর রহমান। হ্যাঁ, মতিউর রহমান। মোস্তফা কামাল। বৈশিষ্ট্য বলবো আগে। বৈশিষ্ট্য মোস্তফা কামাল। আর বৈশিষ্ট্য নূর মোহাম্মদ। বৈশিষ্ট্য নূর মোহাম্মদ। বৈশিষ্ট্য আব্দুল রউফ। আর বৈশিষ্ট্য আব্দুল রুহুল আমিন। হ্যাঁ স্যার। নূর মোহাম্মদ শেখ। বৈশিষ্ট্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আরেকজন আছে মুস্তফা নাম বলেছো? বিশেষ মুস্তফা কামাল। তাহলে ওর জন্য আমরা একটা করতালি দিই। সবাই করতালি দাও যে ও আগে বিশেষ নাম বলতে পারছে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ। বসো। তো এই যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল, আমাদের সবাইকে জানা উচিত, তাদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। কে ছিল? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তো আমরা তাদের স্মরণ করি।
তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদের জান্নাত দিক। এবং সাথে সাথে আমাদের যে সকল 30 লক্ষ শহীদ হয়েছিল সেই শহীদদের রুহের আত্মার মাগফিরাত করি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারি, আমাদের মতামত প্রকাশ করতে পারি নাকি। হ্যাঁ, আমাদের নির্দিষ্ট একটা ভূখণ্ড আছে, এখানে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারি। হ্যাঁ, তাহলে এই অধিকারগুলো আদায়ের জন্য আমাদের দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ করতে হয়েছিল নাকি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।